কিন্তু বৃক্ষ আমাদেরকে অনেক কিছু দান করে। এই দেশ সকলের, এই দেশকে আমরা গড়তে হবে। এই প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসাবে উনার ক্ষমতা আগামী 5 বছর পর্যন্ত যদি 25 কোটি বৃক্ষ এই বাংলাদেশে রোপণ করতে পারি, যদি অর্ধেকও বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কি হবে? এই দেশ সবুজময় হবে, সবুজের সমারোহ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমাদের এই দেশে, একটা দেশে যে পরিমাণ বনভূমি থাকা দরকার, আমাদের এই দেশে তার থেকে অনেক কম আছে। আমাদের পর্যাপ্ত গাছপালা নেই, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। যার কারণে বর্তমান সরকার একটা পদক্ষেপ নিয়েছেন যে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে। বৃক্ষ কি করে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সুন্দরভাবে সবলভাবে আমাদেরকে বাঁচতে শেখায়। সুতরাং আমি আহ্বান করব প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমরা গাছের চারা নেবে, প্রত্যেকে নিজ বাড়িতে রোপণ করবে। আমরা সবাই মিলেমিশে আজকে এই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করি। ছাত্র জনতার সকলের এই দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। বর্তমানে এই দেশ বান্ধব সরকার, পরিবেশ বান্ধব সরকার, শিক্ষা বান্ধব সরকার এই দেশের উন্নতির জন্য, এই দেশের সার্বিক উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরাও এটা শরিক হয়ে আমরা নিজেরা দৈন্য হই, দেশকে গড়ি, সবাই মিলেমিশে দেশ গড়ি, পরিবেশকে রক্ষা করি। এই 2টা গাছ রোপণ করতে পারো আর এগুলো বাঁচিয়ে রাখতে পারো, তোমার একজনের অক্সিজেনের চাহিদা এই 2টা গাছে পূরণ করবে। সুতরাং অক্সিজেন আমাদের দরকার। তোমরা চেষ্টা করো একটা গাছ, যে গাছ নিবাই সারাটা বাঁচিয়ে রাখতে, এবং আরো তোমরা অন্যান্য সারা লাগাইয়া এই দেশে আমাদের যে অক্সিজেনের চাহিদা মিটাইবা লাগি সবাই সর্বাত্মক চেষ্টা করবা। আমি লম্বা বক্তব্য দিয়ার না, পরিশেষে তোমরা এইগুলার পরিচর্যা করবাই, বাঁচিয়ে রাখবাই। এইটাই তোমাদের প্রাণ, এইটাই তোমাদের জীবন রক্ষা করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যে বৃক্ষরোপণের তাণ্ডব বাংলাদেশে চালিয়েছি, ইনশাআল্লাহ আমরা অচিরেই ছেলেমেয়ের হাতে বৃক্ষ আমরা হস্তান্তর করতেছি এবং আমরা এটার তদারকি করব ইনশাআল্লাহ। আমরা যথাক্রমে পর্যায়ক্রমে প্রত্যেক স্কুলে, কলেজ, মাদ্রাসায় এটা বৃক্ষরোপণ অভিযান চলের। আমরা ধন্যবাদ জানাই আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবরে এই সুন্দর মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। গোলাপগঞ্জ প্রতিনিধি। আধুনিক ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার 30 জুন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি, প্রতিষ্ঠানের সাবেক সিনিয়র শিক্ষক তারেক জলিল মাস্টার। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠানের প্রভাষক রায়হান আহমদ ও আজিজুর রহমান খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন মাস্টার, সিনিয়র শিক্ষক আমিন উদ্দিন, নজরুল ইসলাম নজাই, সাদেকুর রহমান সাদেক, মিসবাহুদ্দিন, ফরিদ আহমদ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত 5 বছরে 25 কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী 5 বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় 5 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।